নাসির উদ্দিন সহ নাগরিক কমিটিতে যে বামগুলো আছে এরা মোটামুটি বেয়াদব। এরা বারবার বেয়াদবি করে, আবার পোস্ট ডিলিট করে দেয়, আবার সরি বলে। এগুলো মানুষের বিরক্তির কারণ এগুলা। হ্যাঁ, জামাত নিয়ে যে স্টেটমেন্ট দেয়, বিএনপি নিয়ে স্টেটমেন্ট দেয়, সবাই সাথে বেয়াদবি করে, সবাইকে হেয় জ্ঞান করে। এখন কথা হলো, তুমি যে সবাইকে হেয় জ্ঞান করো, তোমাকে 5 তারিখের আগে দেশের মানুষ কেউ চিনতো, কেউ জানতো? তুমি কই থেকে আসছো ভাই? তোমার পরিচয় কি? তাই না? ওকে কে চিনতো? আসলে এই বামরা চক্রান্ত করে ওরে নাগরিক কমিটির আহ্বায়ক বানায় দিল। বানায় দিয়ে কয়েকদিন মানে সেই লেভেলের বেয়াদবি করলো, সবাইরে বেয়াদবি। ওই আরেকবার বেয়াদবি করছিল যে খালেদা জিয়াকে সে মুক্ত করছে। ভাই, তুমি খালেদা জিয়াকে মুক্ত করছিলা? তুমি কোন জায়গায় লড়াই করছো বলো? খালেদা জিয়াকে তুমি মুক্ত করছো, আর আমরা কি করছি তাহলে? তাই না? আমরা কি করছি? বিএনপি নেতাকর্মীরা কি করছে? জামাতের নেতাকর্মীরা করছে এমন বেয়াদবি করে, ধরাকে সরা জ্ঞান করে। জামাতে ইসলাম নিয়ে বেয়াদবি করে। জামাতে ইসলাম এই গত 15 বছরে কত কষ্ট করছে, একের পর এক 11 জন তাদের নেতাকে হত্যা করছে, ফাঁসি দিছে। তাই না? আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি জামাতের সমস্ত কাজকে সমর্থন করি না। আজকে দেখেন, জাতীয় পার্টি, তাই না, আওয়ামী লীগের সঙ্গে ছিল। আচ্ছা, জাতীয় পার্টির কাউকে গ্রেপ্তার করা হয়েছে? করা হয়নি। এই গণ-অভ্যুত্থানে 2000 মানুষকে হত্যা করা হয়েছে, জাতীয় পার্টিকে গ্রেপ্তার করা হয়নি। আচ্ছা, ধরেন এখন না, 10 বছর পরে গিয়ে একটা বিচার হচ্ছে, সেই বিচারে 24-এর গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের সহযোগী হওয়ার অপরাধে জাতীয় পার্টির 20 জনকে ফাঁসি দেওয়া হলো। কত বছর পরে? 10 বছর পরে। বিষয়টা কতটা প্রাসঙ্গিক হবে বলেন? আপনি আওয়ামী লীগের কোথাও দড়ি লাগাইতে পারেন না, কিন্তু আওয়ামী লীগের সহযোগী হওয়ার জন্য 20 বছর পরে জাতীয় পার্টিকে আপনি ফাঁসি দিবেন। জামাতে ইসলামটাকেও একইভাবে 1971-এ পাকিস্তানের সহযোগী হয়েছে নাকি, কিন্তু দখলদার হলো পাকিস্তান, তাই না? এখন পাকিস্তানের কয়জনরা আপনি ফাঁসি দিয়েছেন? পাকিস্তানের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা থেকে জামাতের লোকরা সহযোগী হওয়ার কারণে আপনি হলো 40 বছর পরে এসে ফাঁসি দিচ্ছেন। তাহলে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হওয়ার কারণে 10 বছর পরে ফাঁসি দেওয়া যতটুকু প্রাসঙ্গিক, জামাত ইসলামকে ফাঁসি দেওয়া এরকম প্রাসঙ্গিক না? অপ্রাসঙ্গিক না? এই বিষয়গুলো কে না বোঝে? এই আওয়ামী লীগ জামাত ইসলামকে সাথে কেউ নিয়ে রাজনীতি করলো না ভাই? করছে কি না বলেন? সেই জামাতে ইসলামকে যখন যার প্রয়োজন হয় তখন সে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে, তাই না? এটাই তো তাদের এই রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি থেকে প্রাপ্তি বলে কোনো কিছু নাই। জামাতে ইসলাম কখনো ক্ষমতাকে এনজয় করেনি ওইভাবে। একটাবার বিএনপির সঙ্গে কয়েকটা আসন মিলেছিল, সেই সময় তারা কিছুটা রাজনৈতিকভাবে লাভবান হয়েছে। এছাড়া ওভারঅল বাংলাদেশের রাজনীতিতে তাদের প্রাপ্তি নাই তেমন রাজনীতিতে, ঠিক আছে? তো এখন জামাতে ইসলামকে এত ডিফেমিং করার কি আছে? আমাদের বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়, কথা হয়, কিন্তু মৌলিক বিষয়ে যারা দীর্ঘদিন লড়াই করছে, সংগ্রাম করছে, ভাই তাদের সাথে বেয়াদবি করা মানে মানে এখানের মানে বিদ্যমান ইস্টাবলিশমেন্টকে অস্বীকার করা, গণ অভ্যুত্থানকে অস্বীকার করা। এই গণ অভ্যুত্থানে বিএনপির যে যতগুলো মানুষ মরছে, ঠিক আছে, এই যে মানুষগুলো মরে গেছে, ছাত্রদলের ছেলেপেলে মরছে, তাই না? ছাত্রদলের ছেলেপেলেরা হলো মানে বুড়া, আর হলো নাসির উদ্দিন পাটোয়ারিরা হলো তরুণ নাকি? মানে এখানে ছাত্ররা ছাত্র না, ওরা হলো তারুণ্যের মানে হলো মানে ধারক বাহক। এই তো এগুলো, এই বেদবগুলোকে আমরা চোখে চোখে রাখছি, এদেরকে প্রতিহত করা হবে। আমরা সবাই যারা আছি দেশের রাজনীতি, এক সময় তো ছাত্র বলে 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 পার পাইছে, এখন তো মুখোমুখি রাজনীতি করছি, তাই না? তো রাজনৈতিক প্রতিপক্ষকে যেভাবে বিট দিতে হয়, এই ছাত্রদল, ছাত্র শিবির মিলে যারা রাজনৈতিক ইস্টাবলিশমেন্ট যারা কষ্ট করছে, জীবন দিছে গণ অভ্যুত্থানে, ঠিক আছে, গণ অভ্যুত্থানের বিপ্লব দখল করা, বিপ্লবের ক্রেডিট চুরি করা, এরা যদি বেয়াদবি করে, তাহলে এদেরকে আওয়ামী লীগকে যেভাবে প্রতিহত করেছে ওইভাবেই প্রতিহত করবে।